গণভবনের সামনে ভেঙে চুরে পড়ে থাকা গাড়িগুলো দেখেই আমরা আন্দাজ করতে পারছি স্বাধীনতা অর্জন করার পরের কিছুটা গল্প। দেশ স্বাধীন করেছে শিক্ষিত সমাজ, আর দেশ স্বাধীনের নামে বিজয় উদযাপন করছে কারা বলুন তো? আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু সভ্য হতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ অপশৌরি অ্যান্ড ওয়েলকাম টু প্রিন্স অ্যান্ড অপশৌরি। আজ দুপুরে আমরা গণভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই, আর ঠিক সে সময়ে লক্ষ্য করলাম রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ, নেই কোনো আইন, নেই কোনো নিয়ম নীতি। আর দেশ গড়ার সাথে সাথে কিন্তু এই দায়িত্বটাও আজকে ছাত্র সমাজই পালন করেছে। রাস্তায় আমরা দেখেছি ছাত্রছাত্রীরা কিভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, কিভাবে তারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কতটা স্বস্তিতে আর ঠিক কতটা শান্তিপূর্ণভাবে মানুষ আজকে যাতায়াত করছে। ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার, অনেক তো দেখলেন। এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপরে আস্থা রাখলেন। তরুণ সমাজ কতটা শক্তিশালী তা আমরা সবাই বুঝতে পেরেছি। তারা তাদের সততা, নিষ্ঠা আর ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু জয় করতে পারে। ছাত্র সমাজ শুরু থেকে স্পষ্ট ভাষায় বলে এসেছে, আমরা লুটপাট, ভাঙচুর বা অরাজকতার পক্ষে নেই। আর তাহলে এই কাজগুলো কারা করছে সেটাও আমরা বুঝতে পারছি। আসলে কি বলুন তো, কেউ গদি নিতে ব্যস্ত, কেউ দল গোছাতে ব্যস্ত, অথচ ক্লান্ত ছাত্রছাত্রীরা, কারণ তারা দেশ গোছাতে ব্যস্ত। এটাই বাস্তবতা। আমরা সবেমাত্র স্বাধীন হয়েছি, তবে এখনো অনেকটা পথ চলা বাকি। বিজয়ের চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আমাদের প্রতিটি স্টেপ সচেতন ভাবে ফেলতে হবে, কারণ আমাদের লড়াই এখনো শেষ হয়নি। রাজপথে অবশ্যই থাকবেন, তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। গণভবনে আপনারা গাড়িগুলো কি অবস্থায় পড়ে আছে সেটা দেখতেই পাচ্ছেন। আমরা স্বাধীন হয়েছি, তাই এখন আমাদের সভ্য হওয়ার পালা। এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার, কারণ এসব আমাদের প্রাণের বাংলাদেশের। দেশের কোনো ক্ষয়ক্ষতি কখনোই ছাত্র সমাজ অন্তত করতে পারে না, কারণ আমরা গড়তে জানি, ভাঙতে নয়। তাই সবাই সোচ্চার হন, এখন থেকে দেশের বা দেশের সম্পদের আর কোনো ক্ষতি নয়। এখন থেকে আমরা গড়ব স্বাধীন বাংলাদেশ। এক নির্যাতক শাসন করে যাওয়ার পরে আরেক নতুন নির্যাতক এসে শাসন করুক, এটা আমরা কখনোই চাইবো না। তাই সবাই উদ্বুদ্ধ হন এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। এখন থেকে আর কোনো লুটপাট, আর কোনো ভাঙচুর বা অরাজকতা নয়। সবাই একত্রিত হন, দেশের মানুষকে রক্ষা করুন। আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক কষ্ট, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাই কেউ নষ্ট করবেন না, কারণ ছাত্র সমাজ জেগে উঠলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আপনারা সবাই জানেন। আমরা যেমন স্বাধীনতা এনেছি, আর আজকে আমরাই ব্যস্ত এই দেশ গড়ার কাজে। রাস্তায় বের হলেই দেখবেন ছাত্রছাত্রীরা কিভাবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এই যুগেও দেশকে ছাত্রছাত্রীরা কতটা ভালোবাসে তা আবারও প্রমাণিত হয়েছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে এবং সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।